চাষি ভাইকে বলছে, ভাই চাষি তুমি বলো তো এই কয় চাষ মারলে নীল ভালো হয়? তখন চাষি ভাই বলছে তিয়ার মারলে নীল ভালো হয়। 3 চাষ। তখন ওই অফিসার তো তিয়ার বোঝে না, তো বলছে আগে তাহলে তিয়ার মারে নাও, পরে তোমার। তো বলছে স্যার আগে তো তিয়ার হয় না, আগে হবে 1 চাষ, তারপরে 2 চাষ, তারপরে 3 চাষ, যেটা তিয়ার বলা হয়। আপনি তো তিয়ার বোঝেনই না। তা আমাদের বর্তমানে কিন্তু এই যে মসজিদে একটি সালাত আদায় করছে, বর্তমানে জামাত ইসলাম চরমনায়, ফুলপুরা, মানিকগঞ্জ, আটশি, এরকম যারা নামাজের জন্য ব্যস্ত হয়ে গেছে, 5 ওয়াক্ত আজান দিলি দড়ি চলে যাচ্ছে, এরাও ইংরেজদের মূর্খ অফিসারের মতো তিয়ার চাষ বোঝে না। হ্যাঁ, তারা আগে 1 চাষ না মেরে 2 নামের আগে তিয়ার নিয়ে দড়ি বেড়াচ্ছে। দেখো ইকবাল, এখানে বলা হয়েছে সূরা বাকারা 277 নম্বর আয়াতে বলছে আগে ঈমান অর্জন করো, তারপরে সৎকর্ম করো, তারপরে যাই সালাত কায়েম করো। তো সালাত কায়েম তো তিয়ার মারা কাজ গো। এই মূর্খ আলেমরা, এই জামাত ইসলাম ফুলপুরা, এরা আদম সেজদার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করে, আদম সেজদা করে সত্য থেকে পবিত্র হয়ে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করি, ঈমান অর্জন করিয়ে তারপরে তো তুমি সৎকর্ম করি, তো তিয়ার মারা ওই সালাতে যাবা। তো তিয়ার মারা এই সমস্ত ইংরেজদের কথা নিয়ে আমার মনে হলো, তাই আমি বললাম বিষয়টা হচ্ছে আমাদেরকে সত্য ধর্মে যেতে হলে আদমকে ভাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলকে বিশ্বাস করে আমি রসুল বিশ্বাসী হলাম। ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ও রসুলের অল বডি ফিটনেস অফ আল্লাহ, ওর ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়। সুরান ফলের 17 নম্বর আজ, যখন আমি আল্লাহ বিশ্বাস স্বয়ং সক্রিয় আল্লাহকে দর্শন করলাম, তখন আমি আল্লাহ বিশ্বাসী হলাম, এবং আমি যখন সেজদা দিলাম তখন আমি পবিত্র হলাম। পবিত্র হওয়ার পরে আমি মোমেন হলাম। এই মোমেন হওয়ার পরে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমার ঈমান অর্জন করেছো তারা আমিলুস সালিহাত, সৎকর্ম করো, ও আকিমুস সালাত ওয়া আতিউজ যাকাত, তারা সালাত কায়েম করো এবং যাকাত দাও। আমি আহ্বান করব, বর্তমানে আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস, আখিরাতের বিশ্বাসের মূল বিশ্বাস হচ্ছে আমাকে বর্তমানে একজন রসুল বিশ্বাস করতে হবে, রসুলের হাত, আল্লাহর হাত বিশ্বাস করতে হবে। তারপর আমার মুমিনত্ব অর্জন করে সমস্ত কুরআন মোতাবেক আমার সমস্ত আদেশ নিষেধগুলো পালন করলেই আমরা সঠিকভাবে পবিত্র ইসলামে যেতে পারবো। তো আজকে বাংলাদেশের এই প্রাচীন যে একটা ঐতিহ্যময় জায়গা গোলদাড়ি বাজার, আমরা আগে জানতাম কুঠির বাজার, কুঠির বাজার বলে পরিচিত ছিল। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোলদাড়ি বাজার নামে পরিচিত। এখানে 200 বছর আগের ঐতিহ্য, এই কুঠির ইংরেজদের আমলে তৈরি এই সমস্ত ওয়াল দিকে আমরা শিক্ষালাভ করি। প্রাচীন ঐতিহ্যকে অন্তরের ভিতরে ধারণ করার জন্য আমাদেরকে কোরআন থেকে অনেক ইতিহাস জানতে হবে, আমাদের ইসলামের ইতিহাস জানতে হবে, কোরআনের মাধ্যমে আমাদের পূর্ববর্তী নবী রাসূলের ইতিহাস জানতে হবে, আমাদের মানব ধর্মের ঐতিহ্য জানতে হবে। এখানে আমি আরেকটা বলি যে আমার অনেকেই বলে যে আপনি হাসিবুল চিশতি সবসময় আদম সেজদার কথাগুলো তুলে ধরেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেজদা করেছিল এমন আয়াত তো তুলে ধরেন না। এই ব্যাপারে আমি একটু কথা বলি যে আমি কোরআন গবেষণা করে দেখেছি ইসলামের মূল সূত্র হচ্ছে আদম সেজদা। এই আদম সেজদার যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো প্রথম নবী। আর যেহেতু আদম আলাইহিস সালাম হচ্ছে প্রথম নবী, তাহলে সেজদার বিষয়টা আদম আলাইহিস সালাম থেকে শুরু বর্ণনা দেওয়াতে সমস্ত ইসলাম ধর্মটাই আদম সেজদাকে কেন্দ্র করেই এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। যদি আমরা আদম সেজদার এই ধর্মটাকে বাদ দিই, তাহলে পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্যান্য নবী যখন সমাজে এসে প্রকাশ করেছে যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, তখন কোন প্রমাণ দিয়ে তারা বর্তমান সমাজ তৎকালীন সময়ে নিজেকে নবী বলে প্রমাণ করছিল? সেই প্রমাণটা ছিল জিবরাইল ফেরেশতা যখন মানব রূপ ধারণ করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করছে, তখন বলে যে আমি জিবরাইল ফেরেশতা, আমি শয়তান না, আমি শয়তান হয়তো মুহাম্মদকে সেজদা করতাম না। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শয়তানযুক্ত মানুষ হতো, আল্লাহ প্রদত্ত নবী না হতো, আমিও তাকে সেজদা করতাম না। তখন জিবরাইল ফেরেশতা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সেজদার মাধ্যমে প্রমাণ করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত নবী। সেই থেকে কিন্তু আল্লাহ পাকের দিন প্রচার হইল, কোরআন প্রচার হইল। আমরা বর্তমান সমাজে আদম সেজদার বিরোধী একটা দল আছে, আদম সেজদার পক্ষে একটা দল আছে। এই দুইটা দলের ভিতরে সত্য দলের সার্টিফিকেট, যে দলের ভিতরে আদম কবে আল্লাহকে সেজদার বৈশিষ্ট্য রয়েছে, সেই দলটা হচ্ছে নবীর দল, আল্লাহর দল, কোরআনের দল, ফেরেশতার দল। আমরা সেই নবীর দল, আল্লাহর দল, ফেরেশতা দলভুক্ত হওয়ার জন্য এই ঐতিহ্যবাহী ইংরেজদের আমলে 200 বছর আগের ইতিহাস থেকে স্মরণ করে আদিতে ফিরে যায়। এই আদি মসজিদ হচ্ছে এই আদম থেকে আসছে। সূরা তওবার 107 নম্বর আয়াত, 8 নম্বর আয়াতের
দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্রাচীন ঐতিহ্যে ফিরে যাওয়ার জন্য ইসলামের শিক্ষা যেটা কোরআন, সেই কোরআনের শিক্ষা মোতাবেক আমাদের প্রাচীন ঐতিহ্যের মাধ্যম দিয়ে ধর্ম করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।